হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো। আজ আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে। ঠিক বিষয়টা নতুন নয়, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের সকলেরই খুব পরিচিত। আমরা সকলেই এটা কম বেশি করে থাকি। একে একটা নেগেটিভ ইমোশনও বলতে পারি, সেটা হচ্ছে রাগ। আমরা প্রত্যেকেই কম বেশি রাগ করি, কিন্তু কেন করি রাগ? আমাদের রেগে যাওয়ার কারণ কি? এটাতে কি আমরা রাগ করে কি আমরা খুব ভালো থাকি নাকি খুব কষ্টে থাকি? রাগের আফটার এবং বিফোর এফেক্ট, মানে রাগটা আমি যে করছি তার আগে তো আমার কিছু বিষয়ে আমার একটা ইরিটেশন হয়, তবে তো আমি সেটা বহিঃপ্রকাশ হিসেবে রাগ করি। এবার রাগ কেন করি? রাগের পিছনে কতগুলো কারণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সত্যি এই কারণগুলোতেই কিন্তু আমরা রাগ করি। প্রথমত হচ্ছে আমরা খুব টেনশন করি, খুব অ্যাংজাইটিতে থাকি সব সময়। ভাবি এটা করলে এটা হবে না তো, তাহলে কি হবে? যখন সেটা হচ্ছে না সে বিষয়ে রাগ হচ্ছে। যখন ধরো আমার বাবা মা কিছু বলল, সেটা ভাবলাম যে না এটা কেন বললো, এটা তো তার মার বা বাবার বলা ঠিক হয়নি, কিন্তু কিছু বলতে পারি না, তখন রাগ হচ্ছে। পরবর্তীকালে সংসার জীবনে যখন ঢুকছি তখন স্বামী কেন বললো এটা, আমি এটা করতে পারবো না কিন্তু আমাকে করতে হবে, না হলে সমস্যা হবে, তখন আমার মনের মধ্যে আমি রাগ পুষে রাখছি বা কখনো সেটা বহিঃপ্রকাশও করছি। সন্তানের ক্ষেত্রে আমরা ভাবছি হ্যাঁ সন্তান ভীষণ বাধ্য হবে, সন্তান সব কিছু আমার মতো করে চলবে, না হলে আমার রাগ হবে। এটা এটা তো আমরা করছি। তারপরে ডিপ্রেশন একটা খুব নর্মাল শব্দ, আমরা কথায় কথায় এটা ব্যবহার করি। কোনো কিছু চাইলাম সেটা পেলাম না, আমাদের মনের ক্ষোভ জন্মাচ্ছে, রাগ হচ্ছে। তারপর কোনো কিছুকে আমরা ধরে রাখতে চাচ্ছি, বেঁধে রাখতে চাইছি, কিন্তু পারছি না। কোনো একটা সম্পর্ক হয়তো আমার মতো করে আমি চালাতে চাইছি, কিন্তু সেটা আমার মতো করে চলছে না, তখন সেখানে আমার রাগ হচ্ছে। এছাড়া রাগ কিছুটা হেরিডিটারি ব্যাপারও আছে। যেমন ধরো আমার বাবা খুব রাগী ছিলেন বা আমার মা খুব রাগী ছিলেন, সেটা দেখে দেখে ছোটবেলা থেকেই আমি দেখেছি যে বাবা হয়তো মায়ের উপর প্রচণ্ড রাগ দেখাতেন। সেটা দেখে দেখে আমার মনের মধ্যে একটা আমি চিন্তাধারা, একটা প্ল্যানিং করে রেখেছি যে আমাকে পরবর্তীকালে কেউ এরকমভাবে ডমিনেট করতে পারবে না, তাহলে আমি সেক্ষেত্রে রাগ দেখাবো তাকে, তাহলে আমি ডমিনেটেড হব না। এই ব্যাপারটা একটা থাকে। এছাড়া তো আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের প্রচুর না পাওয়া থাকে। এরকম অনেক মানুষ আছে যারা হয়তো যাদের অনেক কোয়ালিটিস আছে, যাদের অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু সেই অনুযায়ী তারা তাদের ঠিক জীবনে প্রতিষ্ঠিত নয়। তার জন্য তাদের সমাজের ওপর রাগ, জীবনের ওপর রাগ, নিজের ওপর রাগ। তো এই যে রাগগুলো আমরা করছি, রাগ করে কি করছি? তাতে কি আমরা রাগ করলাম, রাগ করলে কি আমি একটা ভালো জায়গায় পৌঁছে গেলাম? এই যে ধরো আমি কারুর কোনো অন্যের ওপর কোনো একটা আমার সঙ্গে মতের মিল হলো না বলে আমি রাগ করলাম, তাতে কি হলো? আমাদের দুজনের মধ্যে বা আমাদের অনেকজনের মধ্যে সম্পর্ক নষ্ট হলো। তাহলে একে একে কি মানে নেগেটিভ ইফেক্টটাই অনেক বেশি। কিন্তু আমি বলবো না যে একদম রাগ থাকবে না মানুষের জীবনে, নিশ্চয়ই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে রাগ ভীষণ প্রয়োজন। যেমন ধরো তুমি একজন শিক্ষক, বা তুমি বাড়ির মা, বা তোমাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ চালাতে হয়, তখন কিন্তু তোমার একটু রাগের প্রয়োজন আছে। রাগ না করলে তাহলে কি হবে? কেউ নিয়মটা ঠিকভাবে মানবে না, তোমার কথাটা ঠিকভাবে শুনবে না। তুমি মাটির মানুষ হয়ে থাকো, তোমার সেটা কোয়ালিটি, কিন্তু অন্যর তরফ থেকে সেটা কি আসবে না, ও কিছু বলবে না, ও করে যাও না, কিছু ব্যাপার না, ওটা কিছু ব্যাপার নয়, ওকে ওকে বলে দাও, ও কিছু করবে না, ও হেডকে আমি ঠিক ম্যানেজ করে নেবো। এই কথাগুলো কিন্তু আমরা ইউজ করি প্রত্যেক দিন জীবনে, কিন্তু না, সেই জন্য একটু রাগ নিশ্চয়ই থাকা দরকার। যতটা রাগ করলে আমরা সব থেকে বেশি ক্ষতি করি কিন্তু নিজের। যার উপর রাগ করলাম তার থেকে যে রাগ করে তার কিন্তু ক্ষতি অনেক বেশি হয়, কারণ সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করে, ভাবনা চিন্তা থেকে তার মন খারাপ হয়, মন খারাপ থেকে তার শরীর খারাপ হয়, সেই শরীর খারাপ নিয়ে সে বাড়িতে আসে, বাড়িতে এসে সে তার পরিবারের ওপর তার এফেক্টটা পড়ে। আমরা অনেক সময় এরকম করি, আমরা এভাবেও রাগের প্রকাশ করি। ধরো একজন কারুর উপর আমার রাগ হলো, সেটা আমি সংসারের দিক থেকে পরিবারের তরফ থেকেই বলি, পরিবারে কারুর উপর আমার রাগ হলো, আমার শাশুড়ি বা শ্বশুর বা আমার হাজব্যান্ড, কারুর উপর আমার রাগ হলো, তখন কি করলাম? সেই রাগটাকে আমি সন্তানের উপর তার রাগের প্রকাশ করলাম। তো সেটা করা যাবে না।
সেটা করলে কি হবে, তার একটা উল্টো এফেক্ট হবে। কারণ একটা সন্তান তার বাবা মাকে দেখেই বড় হয়। সে যদি দেখে যে কারণে অকারণে তার মা বা বাবা প্রচণ্ড রাগ করছে, তখন কিন্তু সে সেটাই শিখবে। তারা একটা ছোট একটা মানে মাটির তাল, তাদের আমরা যেভাবে শেপ দেবো তারা সেভাবে শেপ নেবে। তারা ভবিষ্যৎ সমাজের নাগরিক, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সেটা আমরা যেখানে কাজ করব সেখানেও যেমন আমি আমার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রাখবো মানে এই নয় যে আমি সমস্ত অন্যায় মুখ বুঝে সহ্য করে নেবো। ঠান্ডা রাখা মানে এটা নয়। ঠান্ডা রাখা মানে আমি এত পর্যন্ত যাব না যেই পর্যন্ত গেলে আমার প্রেশার হাই হয়ে যেতে পারে, আমার সুগার বেড়ে যেতে পারে, সেই জায়গায় আমি পৌঁছবো না। আমি নিশ্চয়ই প্রতিবাদ করব, আমি নিশ্চয়ই ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলবো, কিন্তু আমার নিজের রাগের মাত্রাকে বজায় রেখে। এবার যখন প্রচণ্ড রাগ হচ্ছে তখন আমি কি করে রাগটাকে কন্ট্রোল করব? প্রথমত একটু নিজের কথা ভাববো। মানুষ তো সবার প্রথমে নিজেকে ভালোবাসে। নিজে যেগুলো পাচ্ছে না তারপরেই তো তার রাগ হচ্ছে। অনেক সময় কি হয়, আমরা যেটা ঘটনাটা ঘটছে সেটাকে আমরা মেনে নিতে পারি না। এই যে মেনে না নিতে পারাটাও একটা রাগের কারণ। কিন্তু ধরো আমি যেভাবে চাইছি সেইভাবে ঘটনাটা ঘটছে না, তার জন্য আমার রাগ হচ্ছে। আমি ধরো আমার রান্নার লোক, আমি এইভাবে রান্নাটা করতে বলেছিলাম, সে সেইভাবে করলো না। আমি যখন খেতে গিয়ে দেখলাম যে না, আমি যেভাবে বলেছিলাম সেভাবে হয়নি, তাই জন্য তার উপর আমার রাগ হচ্ছে। তো এইরকম আমাকে সেইভাবে মানিয়ে নিতে হবে যে ঠিক আছে, আমি তো এর ওপর ডিপেন্ডেন্ট, খারাপ হোক ভালো হোক আমাকে এটা মেনে নিয়ে খেয়ে নিতে হবে। পরের দিন বলবো তাকে নিশ্চয়ই, কিন্তু সেইভাবে বলবো যাতে সে হার্ট না হয়। তো সেরকমভাবে আমাকে যেমন মেনে নিতে হবে, এবং আমার একটা আত্মসন্তুষ্টিও দরকার। আমরা অনেক সময় নিজের ওপর নিজেরা রাগ করি, দূর আমি কিছু পারি না, আমার এটা নেই, আমার সেটা নেই, ওটা নেই। নিজের ওপর মানে নিজের কোয়ালিটির দিক থেকে আমরা তখন ভাবতে থাকি যে আমি অনেক কিছু পারি না, অনেক কিছু জানি না, ও ওটা পারে, সে সেটা পারে, আমি যেটা পারি আমি সেটাই করব। সুতরাং রাগটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলটা আমরা নিজেরাই করতে পারবো। যখন খুব রাগ হচ্ছে দেখবো সেই জায়গা থেকে সরে যাব। যদি সম্ভব হয় খোলা পরিবেশের নিচে, খোলা আকাশের নিচে যাব। সেখানে প্রকৃতিকে আমি আমার দুঃখের কথা বলবো। সেখানে কেউ রিয়্যাক্ট করার নেই। কাজেই সেখানে বললে সেখানে একটু হালকাভাবে আমরা ডিপ ব্রিথ করব। যদি সম্ভব হয় বেশি করে জল খাবো। আরও যদি সম্ভব হয় তাহলে একটু স্নান করে ফেলবো। তাহলে দেখবো আমরা রাগটা থেকে সেই সময় আস্তে আস্তে কন্ট্রোল করতে পারছি। এবং আস্তে আস্তে শুধু তাই নয়, আমরা রিয়াকশানটাও কমিয়ে দেবো। অন্যের কথা বলার প্রতি যে রিয়াকশান, সেই রিয়াকশানটা আমরা যে একটু একটু করে কমাতে থাকবো, তখন কি হবে, আমাদের সেটা অভ্যেস হয়ে যাবে। আমাদের ব্রেন সেটা নিয়ে নেবে যে হ্যাঁ, আমি সব কথায়, আমি আগে যদি আমি 10টা কথায় 10 বার রিয়াক্ট করতাম, আমি পরের মানে নিজেকে কন্ট্রোল করে 10টা কথায় 5 বার রিয়াক্ট করবো, তারপর 3 বার, 2 বার, তারপর আস্তে আস্তে একদমই রিয়াক্ট করবো না। আর এইভাবে আমি আমাকে কন্ট্রোল করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা ফেসবুক আর ইউটিউবে লাইক শেয়ার করে দিও, ফলো করে দিও ফেসবুকে, আর ইউটিউব আর ইনস্টাতে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো।